ছোট বাচ্চা যে বাচ্চাটি এই গর্তের মধ্যে পড়ে গেছে, ওর আম্মা ছোট আর একটা ওর ছোট বোন আছে, ওকে ভাই কোলে নিয়ে যাচ্ছিল, দুইজনকে একসঙ্গে নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় একজন মানুষ দুইটা বাচ্চাকে নিয়ে যাওয়া একটু কষ্টকর, তার জন্য যে বাচ্চাটা পড়ে গেছে ওর বয়স 2 বছর, ওকে কোল থেকে নামাই দিয়ে পিছন পিছন আসছিল, ওর আম্মা সামনে বাচ্চাটাকে কোলে নিয়ে যাচ্ছিল। আর যে গভীর নলকূপে পড়ে গেছে, গভীর গর্ত, এই জায়গায় এই যে ধানের অবশিষ্ট যে লাড়া বলে আমাদের এলাকায়, এই লাড়াটা দিয়ে ঢাকা ছিল। ওখানে ওর মা আগে আগে যাচ্ছে আর পিছন পিছনে বাচ্চাটা যাচ্ছিল। এখন হঠাৎ করে যখন ওখানে পা দিয়েছে, তখন পিছনে ঘুরে দেখে যে বাচ্চা নাই। ওই পিছন থেকে বাচ্চাটা মা মা বলে ডাক দিচ্ছে, কান্না করছে। এই মতো অবস্থায় পিছন থেকে এসে দেখে যে ভিতর থেকে সাউন্ড আসছে, কিন্তু বাচ্চা দেখা যায় না গর্তের মধ্যে। মানে বাচ্চাটা চলে গেছে এবং উপর থেকে লাড়াগুলোও চলে যাচ্ছে। এই তো পরিস্থিতি। আলহামদুলিল্লাহ, আমি মনে করছি উদ্ধার তত্ত্বটা খুব ভালো চলছে এবং ফায়ার সার্ভিস প্রায় 2টার সময় চলে আসছে। ওরা বিভিন্ন টিম আসে, তখন থেকেই ওরা তৎপর চালাচ্ছে এবং আমরাও এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উনি সার্বক্ষণিক ছিলেন। এখন ওনার নেতৃত্বেই কিন্তু আমরা এখানে উদ্ধার কাজ চালাচ্ছি ইনশাল্লাহ। সর্বশেষ এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্সকেভেটর দিয়ে 40 ফিট পর্যন্ত মাটি যখন খনন করা হবে, তখন আমরা সাইটে আমরা একটা সুড়ঙ্গ করব। এই সুড়ঙ্গ দিয়ে আমরা ভিক্টিমটা আমরা উদ্ধার করার চেষ্টা করব। সেই পাইপের যে অংশ দিয়ে পাইপের মাটির ভিতরে যে অংশ তাকে তোলা সম্ভব নয়, এই জন্য এক্সকেভেটর আছে, মেশিন দিয়ে মাটি থেকে তার আশা করছে পাইপ দিয়ে অর্থাৎ পার্শ্ব দিয়ে সেই মাটি যদি বাচ্চা মাহমুদ ভাই, হ্যাঁ হ্যাঁ রাত্রে এসে দিবনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যাও। এই মুহূর্তে আমরা দেখছি যে একটি মেশিন দিয়ে, অর্থাৎ মাটি কাটা যে মেশিন আছে, সেই এক্সকেভেটর মেশিন দিয়ে মাটির গভীরে খাপ করা হয়, যাতে সেই সুরঙ্গ বা শীতের কাছে এসে পৌঁছানো যায় কিনা সাইড দিয়ে